এই রকম তসবি দানা এইটা এইভাবে ছিঁড়ে পায়ের নিচে নেবেন। কেন? এইটার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে ঢুকলেন। মসজিদে ঢুকে দেখছেন কিছু মানুষ পাথরের দানা জমা করে তাসবিহ গুনতেছে। একটা একটা করে পাথর সরাচ্ছে আর বলছে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। একসাথে 100টা পাথর গুনে নিয়েছে এক জায়গাতে, আর ওখান থেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে একটা একটা করে সরাচ্ছে। তা আব্দুল্লাহ বিন মাসউদের এই দৃশ্য দেখে পায়ের রক্ত মাথায় উঠে গেছে। কেন? ওরা তো সাহাবী, ওরা তো সুন্নাত কি জিনিস বুঝে, বেদাত কি জিনিস বুঝে। পায়ের রক্ত মাথায় উঠে গেছে। তখন বলছে, শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা এখনো নষ্ট হয়নি, আমার বাড়িতে আছে। আল্লাহ রাসূলের জুতা এখনো নষ্ট হয়নি, আমার বাড়িতে আছে। আর এত দ্রুত তোমরা বেদাতের মধ্যে চলে গেলে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কোনোদিন, আল্লাহ রাসূলের যুগে কি পাথর ছিল না? ও তো মরুভূমি, পুরোই পাথর। আল্লাহ রাসূল তার জীবদ্দশায় কোনোদিন পাথর দিয়ে তাসবিহ গুনলেন না, আঙ্গুল দিয়ে তাসবিহ গুনলেন। আর আল্লাহ রাসূলের জুতা এখনো নষ্ট হলো না, তার আগেই তোমরা পাথর দিয়ে তাসবিহ গোনা শুরু করলে। বন্ধ করো এই বেদাত। টিকে থাকতে হবে আল্লাহ রাসূলের সুন্নাতের উপর। আল্লাহ রাসূল হাত দিয়ে গুনেছে, তোমার জাজবা থাকতে হবে আমি যদি মরি তাও হাত দিয়ে গুনবো। এটার নাম হচ্ছে ইমানি জাজবা।